হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন গাইডলাইন জিএল আর আমি আপনাদের সঙ্গে রাহুল। প্রতিবারের মতো আবারও কিন্তু ভিডিও আপডেট নিয়ে এসেছি আপনাদের জন্য। এটি থাকবে ভিবিডি কাজ 2019, সারা বছর চলবে কিন্তু বাড়েনি বেতন, বেড়েছে কাজের দিন সংখ্যা। এই ব্যাপার নিয়েই থাকবে সমস্ত আলোচনা। তার আগে বলবো, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ছোট্ট একটা ক্লিক করে নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আমার দেওয়া ভিডিও আপডেটগুলি আপনারা পেয়ে যান আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে। এছাড়া শিক্ষা সংক্রান্ত, চাকরির সংক্রান্ত বিভিন্ন তথ্য পাবেন আমার এই চ্যানেল থেকে। এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, ভালো না লাগলে আনলাইক করার ক্ষমতাও আপনার হাতেই রয়েছে। চলুন শুরু করা যাক। ভিআরপিরা বিভিন্ন কাজ পেতে চলেছে, এটা আমরা শুনেই আসছি। তবে ভিভিডি কাজ তারা পেয়েছিল, তারা গত বছর অর্থাৎ 2018 সালে তারা কাজটি করেছে, কিন্তু 2019-এ সেই কাজের দিন সংখ্যা বেড়ে গেল, অর্থাৎ সারা বছরই চলবে। তবে কাজ তারা যেভাবে করছিল ঠিক সেভাবেই চলবে। যারা ফিল্ড ভিজিট করবে, অর্থাৎ যারা বাড়ি বাড়ি সার্ভে করবে, তাদের জন্য 10 দিন বরাদ্দ করা হয়েছে পার মান্থ, যেটা ছিল সেটাই আছে। যারা স্প্রে টিম ছিল তারা যে 14 দিন করত, সেটা 14 দিনই বরাদ্দ আছে। এবং সুপারভাইজারদের জন্য সর্বোচ্চ 16 দিন মাসে, এটাও বরাদ্দ আছে। তাই কাজের দিন সংখ্যাটা বেড়েছে, অর্থাৎ আপনি সারা বছর কাজটা করতে পারছেন, কিন্তু আপনার বাড়েনি বেতন। বেতন কিন্তু ন্যূনতম পারিশ্রমিক যেটা ছিল 150 টাকা, সেটাই রইল। তবে এখানে বলা যায় সারা বছর কাজটা থাকাতে ভিআরপিরা যে একটা কাজের ভিতরে থাকবে, এটা কিন্তু বলাই বাহুল্য। আর আমি আগের ভিডিওতেই বলেছি যে আগামী 15 দিনের মধ্যে হয়তো বা খুব একটা ভালো ইঙ্গিত আসতে চলেছে, সেটার অপেক্ষাতে আশা করি সবাই আছেন। তো সেই রকম কাজ যদি পেয়ে যায়, বা আমি আরও আগের ভিডিওতে বলেছিলাম সোশ্যাল অডিট খাদ্য দপ্তরে 4 বার করানোর কথা বলা হয়েছে, সেটাও যদি বাস্তবায়ন হয় তাহলে ভিআরপিদের যে কাজের অভাব হবে না, সে ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। যদি সরকার ভিআরপিদেরকে বেতন না দিতে পারে, তারা কাজ দিয়ে যদি ভরিয়ে দেয়, তাহলেই কিন্তু ভিআরপিদের অভাবটা কিছুটা হলেও মিটে যাবে। তবে ভিআরপিদের যে দাবি মান্থলি বেতন, সেখান থেকে সরে আসা যাবে না। তার জন্য যে গুরুত্বপূর্ণ আন্দোলন চলছে, এবং যেটা আগামী 19 তারিখের পরেই যে কলকাতায় সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য কমিটির পক্ষ থেকে, তো তাতে আপনারা দলে দলে যোগদান করে সেটি সাফল্যমণ্ডিত করবেন এবং আপনাদের দাবি আপনারা আদায় করে নেবেন। এখানে এই পর্যন্ত রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।